পূর্ব মেদিনীপুর রামনগরের সংগঠনকে তৃণমূল স্তর থেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো চায়ে পে চর্চা কর্মসূচি। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি ও মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তার সঙ্গে ছিলেন বিজেপির জেলা, ব্লক ও মণ্ডল স্তরের নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী সমর্থক। চায়ের আড্ডায় স্বতঃস্ফূর্ত পরিবেশে দলীয় কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ মত বিনিময়ে অংশ নেন দিলীপ ঘোষ। সংগঠনকে আরও শক্তপোক্ত করা, তৃণমূল স্তরে বিজেপির বিস্তার, কর্মীদের দায়িত্ব ও ভূমিকা, এই সব বিষয়েই বিস্তারিত আলোচনা হয়। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যার কথা শোনা এবং সংগঠনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এখন দলের প্রধান লক্ষ্য। দলের প্রতিটি কর্মীকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। এই চায়ে পে চর্চা কর্মসূচিতে বিজেপির নেতৃত্বরা দলের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক প্রস্তুতি এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। কর্মসূচি জুড়ে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাদের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, সংগঠনের ভিত মজবুত করাই আগামী দিনের প্রধান অধিকার। এদিন পাশাপাশি যুব ভারতীয় স্টেডিয়ামে সাম্প্রতিক বিশৃঙ্খলা কাণ্ডের প্রসঙ্গ টেনে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তিনি আর কি জানিয়েছেন শোনাবো। রাজ্যপাল ঢুকতে পারেননি, মুখ্যমন্ত্রীও ঢুকতে পারেননি। মেসি ঢুকেছিলেন, পালিয়ে বেঁচেছেন। এসছিলেন শাহরুখ খান, তিনি কোথায় ছিলেন কেউ খোঁজ নেয়নি। তো এই হচ্ছে রাজনীতি, নেতাদের বেশি দাদাগিরি হয়, এরকমই হবে। হায়দ্রাবাদ দেখিয়ে দিল কানমূলে যে পশ্চিমবাংলার থেকে তারা অনেক বেশি এগিয়ে আছে। পশ্চিমবাংলার মানুষের বেইজ্জতি করাচ্ছে টিএমসি, যারা বাঙালি বাঙালি বলে নাচে, কেবল রাজনীতিক আর রাজনীতিক স্বার্থ, তার এটা পরিণাম। দুই মন্ত্রীর জন্য হাজার হাজার ফুটবল প্রেমীরা বঞ্চিত হলো, তাদের কি হবে? খালি মন্ত্রী নয়, আরও অনেক নেতা ছিলেন, সেলিব্রিটি ছিলেন, যারা কোনো কাজে লাগে না। তো সেই ধরনের অখাদ্যগুলো আজকে পশ্চিমবাংলাকে নেতৃত্ব করছে বলে এই দুরবস্থা, আমাদের বদনাম। সবাইকে আর আইনি ব্যবস্থা সবার উপরে নেওয়া উচিত। এই ঘটনার জন্য সবাই দায়ী, যারা ওই ডায়াসে ছিল, পুলিশ অফিসার, অর্গানাইজার, কাউকে ছাড়া চলবে না। তাহলে এরপরে কোনো বিশিষ্ট মানুষ পশ্চিমবাংলায়, কলকাতায় আসবে না। যুবভারতী কাণ্ড নিয়ে বাংলার মান বাড়লো না কমলো? বাংলার মানকে অনেক নিচে নামিয়ে দিয়েছেন দিদিমণি, এবারে জলের তলায় চলে গেল। বলছি, দুই গোষ্ঠীর লড়াই, বাড়িতে বোমাবাজি, ইসলামপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু অষ্টম শ্রেণীর ছাত্রী। দেখুন, বোমাবাজি, শিশুদের, স্টুডেন্টদের মারা যাওয়া, এটা পশ্চিমবাংলায় সাধারণ ঘটনা হয়ে গেছে। এটা নিয়ে আপনারা মিডিয়ার লোকেরা লেখালেখি করেন, বলেন যা, বাকি সরকারের কোনো রকম দেখেছেন হেলদুল? মমতা ব্যানার্জির এত মৃত্যু হচ্ছে একটা দূরে, ওদের কাছে কোনো ঘটনাই নয়। এত মানুষকে অসংবেদনশীল বানিয়ে ফেলেছে ওরা। এই সরকার যেমন বাকি মানুষেরও সয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে সমাজের যে কি দুরবস্থায় আছি আমরা, তার প্রমাণ। যুবভারতী কাণ্ডে শতপ্রণীত মামলা পুলিশের, আজকে ধৃত শতদ্রুকে আদালতকে তোলা হবে। শতদ্রুকে ধরে লাভ কি আছে? বাকি লোকেরা কোথায় গেল? সে মন্ত্রী শান্তি, ওদেরকে তোলা উচিত। মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত, কেন পারমিশন দিয়েছেন সরকার, কেন তার ব্যবস্থা নেয়নি? ইন্টারন্যাশনাল বেজ্জতি হলো আমাদের। যদি হুমায়ুন কবিরের আর ভিত্তিপ্রস্তর করছে বাবরি মসজিদ, 4000-এর বেশি পুলিশ পোস্টিং হয়, তো এখানে কত পুলিশ থাকা উচিত ছিল? ভদ্রলোকেরা এসেছিল, পয়সা খরচা করে এসেছিল, তারা প্রোগ্রাম দেখতে পেল না, তারা তাদের যে রাগ সেটা বহিঃপ্রকাশ করিয়েছে। এর সমস্ত দায়িত্ব সরকার, মুখ্যমন্ত্রী, তার মন্ত্রী, যারা ওখানকার ইভেন্ট ম্যানেজমেন্ট দেখছিল, পুলিশ, সবাইকে নিতে হবে এবং সবাইকে আইনের আওতায় আনতে হবে। দাদা, এক সময় যে দেখা গেছিল শাহজাহান ঘনিষ্ঠ ভোলা ঘোষকে মারার ছকি নয়, সন্দেশখালীতে 2021 সালে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। জমি দখল করতে গিয়ে গাড়ি চাপা দিয়ে খুন করা হয় সুবল চন্দ্র মণ্ডলকে। তার ছেলে মৃতের ছেলেন যে অভিযোগ করছে। ঠিকই তো, এরকম বহু লোককে মেরেছে। যাদেরকে মারেনি তারা আদমরা অবস্থায় বেঁচে আছে। জমি বাড়ি নিয়ে নেওয়া হয়েছে, কোথায় ইটভাটা করা হয়েছে, কোথায় মাছের ভেড়ি করা হয়েছে। বহু লোককে, ওখানকার গরিব যে ভূমি আদিবাসীরা আছে, তাদের সম্পত্তি লুট করে, তার কথা কেউ শোনেইনি। তাই মহিলাদের উপরে যখন হাত পারলো, মহিলারা রাস্তায় বেরিয়ে আন্দোলন করেছিলেন। এ কাজ সবাই, এবং ওটা বিচ্ছিন্ন ছিল, কাউকে যেতে দিত না। বন্যা ত্রাণ, ঝড়ের জন্য ত্রাণ নিয়ে গেছেন। আমাদের সেই সময় মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, তারপরে লকেট চ্যাটার্জি, এদেরকে নামতে দেওয়া হয়নি নৌকো থেকে। ঝাঁটি পাটা নিয়ে ওখানকার মহিলাদের দাঁড় করে দেওয়া হয়েছিল, ঝাঁটা ফাটা নিয়ে। তার আগে আমি গিয়ে ওখানে শাহজাহানকে চ্যালেঞ্জ করে সভা করে এসেছিলাম, তারপর কেউ ঢুকতে পারেনি। এটা আমরা জানি, উপদ্রুত অঙ্গল। এই শাহজাহান বাংলাদেশ থেকে, ওদিক থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ওখানে ক্যাম্প করে রেখেছিল সরকারি টাকায়, জেলা পরিষদের টাকায়।
তারপরে তাদেরকে গাড়ি গাড়ি করে সারা ভারতবর্ষে পাঠিয়েছে। এটা আমরা সবাই জানি, এই সরকারও জানে, কিন্তু এই পার্টির স্বার্থে করছিল বলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে সিবিআই এগুলো ধরে। দাদা পূর্ব তাহলে দেখা যাচ্ছে ইআরও এবং এইআরওদের বিশেষ ওয়েবসাইট ব্যবহার করার অভিযোগ উঠছে। কাকদ্বীপের বিডিও অফিসের 4 কর্মীর বিরুদ্ধে অভিযোগ বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তার কাছে লিখিত অভিযোগ করলেন এআরও এবং এআরওদের নিয়ে সাইডে কারসাজি রাখার চেষ্টা করা হচ্ছে। পুরো কারসাজি হয়েছে। আমরা যে বলেছি 1.5 কোটির কাছাকাছি বহু ভোটার আছে, সেটা তো 58-59 লাখ বেরিয়ে গেছে, এখনও স্ক্রুটিনি হয়নি, ডাকা হয়নি। মৃত ভোটারের নাম ফর্ম ফিল আপ করে টিএমসি জমা করেছে এবং এই এআরও আরও বিএলও এরাই সব করেছেন। সেরকম যা নাম বাদ গেছে তার ডবলের বেশি নাম এখনও লিস্টে রয়েছে। আমার মনে হয় নির্বাচন কমিশন এটা জানেন, তাই কমপ্লেন হলে তার বাড়িতে লোক পাঠাচ্ছেন ভেরিফাই করার জন্য। 2 মাস ধরে এই এক্সারসাইজ চলবে। দাদা এসআইআর এর শুনানি শুরু আগামী 20 ডিসেম্বর থেকে। সিসিটিভি নজরদারির ভাবনা কমিশনের। অবশ্যই করা উচিত। সিসিটিভি নির্বাচনের সময় সিসিটিভি থাকে কিন্তু চলে না, ফলে প্রকাশ্যে ভোট লুট হয়, রিগিং হয়। এটা কড়াকড়ি করা উচিত, সমস্ত রেকর্ডিং করা উচিত এবং এক একজন বিএলওকে তার বিরুদ্ধে কমপ্লেন তাকে জেরা করা উচিত। কারণ ভোটের লিস্টে প্রায় এখনও 10%-এর বেশি ঢুকিয়ে দেওয়া হয়েছে নাম ভুয়ো। দেখা যাচ্ছে বিভিন্ন কলকারখানার সামনে শাসক দলের ইউনিয়নরাই আন্দোলন করছে কর্মহারা থেকে। সেখানে মুখ্যমন্ত্রী বলছে এই রাজ্যে শিল্প অনেকটা উন্নত এবং কর্মসংস্থান। না দেখুন, এখন লোকে ধরে নিচ্ছে যে টিএমসির খাতায় নাম লিখালে চাকরি পাওয়া যাবে, ব্যবসা পাওয়া যাবে। তো সমস্ত মানুষ দলমত নির্বিশেষে টিএমসির খাতায় নাম লিখিয়েছে, ইউনিয়নের নাম লিখিয়েছে, ভেবেছে চাকরি পাবে, পাচ্ছেরা কোথায়? তারা এখনও আন্দোলন করছে, কারণ টিএমসির পার্টির বাইরে, ইউনিয়নের বাইরে তো কেউ নাই। আর আমরা লড়াই করছি বলে আমাদের কেস খেতে হচ্ছে। কারণ যারা গেছিলেন তারাও বুঝতে পারছেন যে কিছু হওয়া নেই, এখন চাকরিই নেই তো পাবে কোথায়? দাদা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অভিযোগ সেল ও নাম্বার চালু, দুর্ব্যবহার সহ পুলিশের কাজ না করলেও জানানো যাবে অভিযোগ। কি না করলেও জেলা পুলিশের অভিযোগ সেল এবং নাম্বার চালু, না। দুর্ব্যবহার সহ পুলিশ যদি কাজ না করে তো পুলিশের বিরুদ্ধে অভিযোগ শুনুন, করতে পারে। পুলিশের অভিযোগ তো অনেক আছে। ডায়মন্ড হারবার মডেলে আমরা দেখেছিলাম এই ধরনের বহু নম্বর দেওয়া হয়েছিল, বহু সেল খোলা হয়েছিল। কে ন্যায় পেয়েছে ওখানে? কে জাস্টিস পেয়েছে? পায়নি। এগুলো ইলেকশন আসছে মানুষকে খানিকটা ভ্রমিত করার জন্য। হ্যাঁ, আমি তো কমপ্লেন করে দিয়েছি, হবে না কিছুই, এসব চালাকি। মেসি মেনিয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলা, দুঃখ প্রকাশ করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রী। এটাও আইওয়াস, অনেক তদন্ত কমিটি হয়েছে, এসে চাওয়া পড়ে গেছে। সিআইডি তদন্ত কমিটি, কটা লোক সাজা পেয়েছে? এত খুন ধর্ষণ হচ্ছে, কজন সাজা পেয়েছে? এত মানুষের ক্ষোভ এটা নিয়ে, সেই জন্য চাপা দেওয়ার জন্য এটা সাময়িক করছেন। কদিন পরে আস্তে আস্তে মানুষ ভুলে যাবে। এটা কিন্তু এটা পার্মানেন্ট ড্যামেজ হলো। আগামী দিনে কলকাতা এই ধরনের সেলিব্রিটি নিয়ে আসার পক্ষে খুব মুশকিল হবে। 26-এ কি বঙ্গে পদ্ম ফুটবে? পদ্ম তো ফুটেই আছে। 26-এ কী হবে 26-এই দেখা যাবে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, পশ্চিমবাংলার মানুষ, বাঙালি অস্মিতা এটাই লাগছে। বাঙালি অস্মিতা কি State of the art infrastructures, schooling for students. Gurukul Global School. Welcome to Gurukul Global School, a home